ওমানে জরিমানা ছাড়াই ভিসা, আকামা নবায়ন এবং ব্লকসহ আইনগত সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে আইনি মর্যাদা বা বৈধ হওয়া কিংবা দেশে ফিরে যাওয়ার সুযোগ চলতি জুলাই মাসের ৩১ তারিখ শেষ হচ্ছে। এই সময়সীমার পর অবৈধ থাকা প্রবাসী কর্মীদের আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। চিরতরে বন্ধ হবে বৈধ হওয়ার সুযোগ। মঙ্গলবার জারি করা সবশেষ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রবাসী শ্রমিক, ব্যক্তি এবং নিয়োগকর্তাদের বর্তমানে দেওয়া ছাড় ও মওকুফের প্যাকেজের পূর্ণ সুবিধা গ্রহণের অনুরোধ জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত এই বিশেষ সুবিধার আওতায় জরিমানা ছাড়া ভিসা, আকামা নবায়ন ও ব্লক বাতিল, কর্মী প্রত্যাবাসন বা স্থানান্তরে নিয়োগকর্তার দায় অব্যাহতি সহ নানা সুবিধা দেওয়া হয়েছে। যারা অবৈধ ছিলেন দীর্ঘদিন, যারা বলক ছিলেন, বিভিন্ন সমস্যায় ছিলেন, তারা পতাকা নবায়ন করতে পারেন নাই, তাই ওমান সরকার এই সুযোগটা দিয়েছে যে তাদেরই ব্লক বা জরিমানা যা কিছু থাকুক সেটা তারা মাফ করে দিয়েছেন। বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি সূত্রে জানা গেছে, এরই মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশে এ বিশেষ সুযোগ নিয়েছেন। কেউ বৈধ হয়েছেন, কেউ দেশে ফেরত গেছেন। বাংলাদেশ দূতাবাস এই সুযোগ কাজে লাগাতে আগ্রহী প্রবাসীদের সহযোগিতা করছে সর্বাত্মকভাবে। পাসপোর্ট নবায়ন, ট্রাভেল পাস ইস্যুসহ বাড়তি সেবা দিচ্ছে। এমনকি বিভিন্ন প্রদেশে ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্পের আয়োজন করে মাস্কাট দূতাবাস। আমাদের দূতাবাসের এখন অনেক কাজ বেড়ে গেছে। আমাদের এই দূতাবাসও খুব সহযোগিতা করতেছে, নিরলস পরিশ্রম করতেছে। আমরা জানি যে এই রাতে 10টা পর্যন্ত অফিসে কাজগুলো করতেছে। আমরা অনেক সময় যাই, দেখি। এই জন্য দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে মান্যবর রাষ্ট্রসহ কাউন্সিলর বা যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসীদের জন্য ওমান সরকারের এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি সংগঠকরা। সেই সঙ্গে আহ্বান, বৈধতার এই বিরল সুযোগ যেন হাতছাড়া না হয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওমান সরকারকে। আপনারা যে যেখানে আসেন এই সুযোগ হাতছাড়া করবেন না। অন্যদিকে আউটপাসে আসার আগে বারবার চিন্তা ভাবনা করবেন। যদি কোনো কিছু না যদি বুঝেন, দূতাবাসের আপনারা সহযোগিতা নেবেন। প্রাণপ্রিয় সুলতান যে সুযোগ দিছে, সুযোগটা আপনারা গ্রহণ করবেন। ৩১শে জুলাইয়ের পূর্বেই আপনারা বৈধতা হওয়ার চেষ্টা করবেন। কেউ যদি কোনো ভালো স্পন্সর না পান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব সহযোগিতা দিয়ে আপনাদেরকে ভালো স্পন্সরে ভালো স্যালারি যাতে পান, সেই কোম্পানিতে আপনাদেরকে বৈধতা হওয়ার সুযোগ করে দিতে। এই সুযোগটা দেওয়াতে আমাদের তরফ থেকে, আমাদের প্রবাসীর তরফ থেকে আমি ওমান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি বিনতিভাবে অনুরোধ করব, যারা অবৈধ আছেন, যারা ব্ল্যাক লিস্টে আছেন, তারা এই সুযোগটা না হারায়, কাগজপত্রগুলো ঠিক করে নেয় এবং সবাই যাতে বৈধ পথে থাকতে পারে এবং কোনো প্রবাসী যেন অপকর্মের সাথে না জড়ায়। এর পরবর্তীতে এখানে দরপাকড় শুরু হয়ে যাবে। সুতরাং বাঙালিদের সুনাম যাতে নষ্ট না হয়, আপনারা সবাই এই সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়া নির্দিষ্ট সনাত অফিসে গিয়ে কোনো দালাল এবং কারো পড়াশোনা না নিয়ে আপনারা আপনাদের পতাকাগুলো রিনিউ করে বৈধ হওয়ার জন্য সবাইকে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে স্বনির্বন্ধন অনুরোধ জানাই। আমাদের মহামান্য সুলতানকে আমাদের বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এরকম ভবিষ্যতে আমাদের প্রবাসীদের জন্য আরও সুযোগ সুবিধা দেবেন, এটা আমরা ওনার কাছে আশা করি। এবং আমি আমাদের প্রিয় প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানাবো, আপনারা যারা ইতিমধ্যে অবৈধ আছেন, আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন। বৈধতা থাকলে তারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন, আইনগত সহায়তা পাবেন এবং ভবিষ্যতে দেশে ফেরার কিংবা পরিবার আনার পথ সুগম হবে। অন্যদিকে অবৈধ অবস্থায় থাকলে প্রতিনিয়ত একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়, জরিমানা বা ডিপোর্ট হওয়ার ঝুঁকি থাকে, নিজের নিরাপত্তাও থাকে হুমকির মুখে। তাই ওমান সরকারের ঘোষিত সাধারণ ক্ষমা ও বৈধতার এই সুযোগ গ্রহণের গুরুত্ব আমরা সবাইকে বুঝিয়ে বলবো। সংগঠকদের মতে, উন্নয়ন অগ্রযাত্রা থাকা ওমান সালতানাতে এখন বিদেশি কর্মীর অনেক চাহিদা। বৈধ হয়ে সে সুযোগ কাজে লাগিয়ে অনায়াসে স্বাভাবিক জীবন ফেরত পেতে পারেন অবৈধ থাকা প্রবাসী বাংলাদেশিরা। স্যালারি আগের থেকে দ্বিগুণ পৌঁছিয়েছে, তাই হাতছাড়া না করে আপনারা ভিসা পতাকা লাগিয়ে আসবেন। ইহাতে আপনি উপকৃত হবেন, আপনার ফ্যামিলি উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে। শ্রমিকদের অনেক চাহিদা এবং আগের চেয়ে শ্রমমূল্য অনেক বেশি, তাই আপনারা এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। বিশেষ করে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট,
আপনারা এখানে বৈধ হয়ে রিমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুন। এখন বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে, যেহেতু আমাদের বাংলাদেশি ভিসা বন্ধ। আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন এবং রেমিটেন্স প্রেরণে বাংলাদেশকে আরও আপনারা এগিয়ে নিয়ে যাবেন। অবৈধ লোকগুলো বৈধ হলে একটা লাভ আমাদের, যে সবগুলি লোক যে এতদিন ছিল তারা স্কিল হয়ে গেছে, এখন ভালো তারা অভিজ্ঞতা সম্পন্ন লোক। নতুন লোক আসার থেকে এই লোকগুলিকে যদি এই সুযোগে তারা ভালো বেতন পাবে, ভালো ইনকাম হবে। মন্ত্রণালয়ের মতে প্রবাসীদের আইনে অবস্থান সহজ করার পাশাপাশি শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্য চালু করা এই স্কিমের আওতায় প্রায় 6 কোটি ওমানি রিয়াল সমপরিমাণ আর্থিক দায় মওকুফ করা হবে।